আসসালামু আলাইকুম। রাজনৈতিক খেলা জমে উঠেছে। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের পক্ষ থেকে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হলো, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি যখন গঠন করা হলো তখন অনেকেই বলছিল যে এই নতুন রাজনৈতিক দলটি হালে পানি নাও পেতে পারে, তারা ভালো কোনো সুবিধা অর্জন নাও করতে পারে। সেই কথাটি এত তাড়াতাড়ি ফলে যাবে এটি কিন্তু অনেকে ভাবেনি। তাদের অবস্থা করুণ হবে এটি অনেকে অনুমান করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটি হয়তোবা কেউ কল্পনা করেনি। আমি ব্যক্তিগতভাবে নিজেও কল্পনা করিনি। আমাদের বাংলাদেশের রাজনীতি কত ক্রিটিক্যাল, এই দেশে নতুন বন্দোবস্ত সৃষ্টি করা কতটুকু দুষ্কর সেটি কিন্তু হারে হারে টের পাচ্ছে নাহিদ, সারজিদ, হাসনাত আবদুল্লাহরা। বাংলাদেশে রাজনীতি করা খুবই কঠিন জিনিস। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের নিয়ে আরেকটি দল গঠনের ইঙ্গিত দিলেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মুহাম্মদ হিজবুল আরিফিন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য জানান তিনি। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নতুন রাজনৈতিক দলটি গঠন করলো, এখানে কিন্তু অনেক বৈষম্য হয়েছে। এটি কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি, বিভিন্ন জনে বলছিল। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেছিল তাদের সাথে বৈষম্য করা হয়েছে। নাহিদ, সারজিদরা জুলাই আগস্টের চেতনাকে চুরি করে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করেছে। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান সেটি অস্বীকার করছে, তাদেরকে বঞ্চিত করছে। তাই তারা নতুন বন্দোবস্ত সৃষ্টি করতে যাচ্ছে, নাহিদদেরকে টেক্কা দেওয়ার জন্য নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। হিজবুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মিলনে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। বিদ্যমান রাজনৈতিক ও সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস মূল্যবোধের ভিত্তিতে গঠিত হবে। তিনি বলেন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, দুর্নীতি নির্ভর সেই পলিটিক্যাল ইকোনমি, আমরা তার পরিবর্তন করতে চাই। পেশিশক্তি নির্ভর সেই রাজনৈতিক সংস্কৃতি, মানুষের গুরুত্ব সেফ মিছিলে মাথা গোনা, আমরা এর পরিবর্তনে রাজনীতিতে সম্মান ও শরিকানা হাজির করতে চাই। বাংলাদেশের মানুষকে যেভাবে রাজনৈতিক দলগুলো ব্যবহার করে থাকে, তাদেরকে মিছিলে নিয়ে যায়, তাদেরকে সেফ মাথা গোনা কাজে লাগায়, তার পরিবর্তন করার জন্য তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। কিন্তু এর পিছনে বড় কারণ হলো বৈষম্য। এই যে নাহিদ, সারজিদরা যে বৈষম্য করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, তাদেরকে যেভাবে বঞ্চিত করেছে, তারই প্রতিফলনে হয়তো এই রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন হতে যাচ্ছে। যেভাবেই হোক, এই যে একটি প্রতিপক্ষ দাঁড়িয়ে গেল, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের মধ্যে যে দূরত্ব, বিভক্তি সৃষ্টি হয়েছে, এটি কিন্তু দিনকে দিন দৃশ্যমান হচ্ছে। একদল আরেক দলকে দোষারোপ করছে, একদল বলছে আমাদের সাথে বৈষম্য করেছে, আরেক দল বলছে এখানে তো সবাইকে পোস্ট পদবি দেওয়া সম্ভব না, পরবর্তীতে মূল্যায়ন করা হবে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যেভাবে লাঞ্ছিত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত হয়তো তারা নিয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এই যে জাতীয় নাগরিক পার্টিতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তেমন মূল্যায়ন করা হয়নি। তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারা ভাবছে আমরা নতুন বন্দোবস্ত সৃষ্টি করব। এখানে অন্য একটি কারণ থাকতে পারে, সেটি হলো রাজনৈতিক। আমাদের বাংলাদেশে যে সকল নতুন রাজনৈতিক দল গঠন হয়, আমরা পরবর্তী কিছুদিনের মধ্যে দেখি তাদের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়ে যায়, তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে যায়, ভাঙ্গন ধরে। সেই ভাঙ্গনটি কারা ধরায়? যারা রাজনৈতিক বড় বড় দল রয়েছে তারা এই ফাটলটি ধরে থাকে। এখানে কি এমন ঘটনা ঘটেছে কি না হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে এক কথায় বলা যায়, নাহিদ, সারজিদদেরকে টেক্কা দেওয়ার জন্য নতুন দল আসছে। নাহিদ, সারজিদদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তারা যে চিন্তা করেছিল, তারা যে ভেবেছিল আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে, যে স্বপ্ন তারা দেখেছিল, হয়তো সে স্বপ্ন আর বাস্তবায়িত নাও হতে পারে। আমাদের বাংলাদেশে রাজনীতি করাটা এত সহজ নয়। অনেকেই কিন্তু এই রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছিল এই নতুন রাজনৈতিক দল হলো দুধবাদ চুনোপুটিদের দল। সেটি কি প্রমাণিত হচ্ছে কিনা সেটির দেখার অপেক্ষায় রইলাম।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।